নমস্কার সবাইকে। এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও এবং অ্যাজ এ ডক্টর প্রথম ভিডিওটাই আমি বানাতে চাই এই করোনা মহামারী নিয়ে, অনগোয়িং কোভিড প্যান্ডেমিক নিয়ে। তো এই ভিডিওটা আমি দুটো বা তিনটে ফেজে বানাবো। প্রথম ফেজে আমি ডিসকাস করব কিভাবে আমরা নিজেকে নিজে কোভিডের ইনফেকশন থেকে বাঁচাতে পারি, দ্য প্রিভেন্টিভ মেজার্স। এবং সেকেন্ড ভিডিওতে আমি ডিসকাস করব যদিও কেউর ইন কেস কোভিড হয়ে যায়, কোভিড ইনফেক্টেড হয়ে যায়, তাহলে ওর কি করণীয় এবং কি করণীয় না, এটা নিয়ে আমরা সেকেন্ড ফেজে ডিসকাস করব। তো প্রথমেই আমি যে কথাটা বলতে চাই সেটা হলো ডোন্ট প্যানিক, মানে ভয় পাওয়ার কিছু নেই। কারণ কি, এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে, টিভিতে দেখছি যে গঙ্গা নদীতে লাশ ভাসছে, ব্ল্যাক ফাঙ্গাস, শ্মশানে জায়গা মিলছে না, অক্সিজেনের শর্টেজ, এইসবগুলো দেখে আমি তো ডে টু ডে কোভিড পেশেন্ট দেখি এবং কোভিড অন্য পেশেন্টগুলোকে আমার হ্যান্ডেল করতে হয়। তো দেখলাম যে মানুষের মধ্যে একটা অযথা ভয় কাজ করছে। সবাই ভীতু, সবাই বুঝতে পারছে না কি করবে, কি করণীয়। তো তার জন্য আমি প্রথমেই বলবো যে ডোন্ট প্যানিক। কারণ কি, আমি যদি ইন্ডিয়ান ডাটা দেখি যে মর্টালিটি রেট অফ কোভিড ইজ 1%, মানে 100 জন যদি কোভিড ডিটেক্টেড হয় তাহলে একজন মারা যাচ্ছে। তো এখন যেটা বুঝতে হবে যে যে একজন মারা যাচ্ছে সবাই কিন্তু কোভিড রিলেটেড নিউমোনিয়াতে না। দেখা যাচ্ছে যে কেউ হার্ট অ্যাটাক হয়ে ভর্তি হলো, বা স্ট্রোক হয়ে ভর্তি হলো, বা অ্যাক্সিডেন্ট হয়ে ভর্তি হলো। এখন সবাইরই তো ভর্তি হওয়ার সময় করোনা টেস্ট হচ্ছে এবং করোনা টেস্টে অ্যাক্সিডেন্টলি ওর পজিটিভ এসে গেছে, কিন্তু এর মানে এই না যে ওর মৃত্যুটা কোভিড রিলেটেড। ওর মৃত্যুটা হয়েছে হার্ট অ্যাটাক বা অ্যাক্সিডেন্টের জন্য। এবং সেকেন্ড যে পয়েন্টটা বলতে চাই সেটা হলো, যদি মনে করো একটা কমিউনিটিতে 100 জন কোভিড ডিটেক্টেড হলো, এর মানে কি? এর মানে অ্যাকচুয়ালি কোভিড ইনফেক্টেড পিপল ইজ 300, 3 টাইমস মোর। বাকি 200 জন এইভাবেই ডিটেক্ট না হয়েই ঠিক হয়ে যাচ্ছে। তো তাহলে দেখা গেলো যে ওভারঅল যদি 500 জন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়, তাহলে একজন কোভিড রিলেটেড নিউমোনিয়াতে মৃত্যু হচ্ছে। সো মর্টালিটি ইজ অনলি 0.2%। সো ভয়ের কিছু নেই, ডোন্ট প্যানিক, এটা হলো আমার ফার্স্ট অ্যাডভাইস। কারণ কি, এই ভয়ে অ্যাকচুয়ালি আপনার আরও ক্ষতি হতে পারে। যদি আমি কিছু মানে বলতে চাই রিলেটেড কথাবার্তা, যে স্নেক বাইট মানে সাপে কামড় দিলে মোস্ট কমন কজ অফ ডেথ ডিউ টু স্নেক বাইট ইজ ফিয়ার। সাপে কামড় দিল, অ্যাকচুয়ালি সাপটা নন পয়জনাস, বিষ নেই, কিন্তু এই সাপে কামড় দিল, এই ভয়ে মৃত্যু হয়ে গেল। ড্রাউনিং মানে জলে ডুবে মারা যাওয়া। দেখা গেছে যে মোস্ট কমন কজ অফ ডেথ ইজ ফিয়ার, মানে জলে ডুবে যাচ্ছে এটা ভেবে পেশেন্ট মরে গেছে। তাই প্রথম যে অ্যাডভাইসটা আমার তরফ থেকে, ডোন্ট প্যানিক, নাথিং টু প্যানিক, অনলি 0.2% অ্যাকচুয়াল মর্টালিটি ডিউ টু কোভিড। সো নাথিং টু প্যানিক। এবং সেকেন্ড যে অ্যাডভাইস সেটা হলো, সেটা তো সবখানেই বলা হয়, আমি একটু অন্যভাবে বলার চেষ্টা করব। কিছুদিন আগে আমাদের অল ত্রিপুরা ফিজিশিয়ান অ্যাসোসিয়েশনের একটা প্রোগ্রাম গেল আগরতলাতে। তো ওইখানে অনলাইন কনফারেন্সে ছিল আমাদের ভ্যাকসিন কমিটির যে হেড, যে ডিরেক্টর। তো ওনাকে জিজ্ঞেস করা হলো যে স্যার, হুইচ ওয়ান ইজ বেটার, কোভিশিল্ড ওর কোভ্যাক্সিন? আমার অনেক বন্ধুও আমাকে বা রিলেটিভসও আমাকে জিজ্ঞেস করে, ফোন করে, যে অর্পণ কোনটা নিলে বেটার। তো উই হ্যাভ আস্কড হিম, দ্য ডিরেক্টর অফ ভ্যাকসিন কমিটি, সো হি সেড আই ডোন্ট নো। তারপর জিজ্ঞেস করা হলো, আচ্ছা স্যার, ভ্যাকসিন নিলে কত মাস অবধি ইট উইল প্রিভেন্ট আওয়ার সেলফ ফ্রম কোভিড ইনফেকশন, অর ফর হাউ লং দ্য ইমিউনিটি উইল স্টে? হি সেড আই ডোন্ট নো। তারপর আরেকজন ডাক্তারবাবু জিজ্ঞেস করলো, আচ্ছা স্যার, আদৌ কি এটা হেল্প করবে? ভ্যাকসিন আদৌ কি আমাদের হেল্প করবে, বাঁচাবে? হি সেড আই ডোন্ট নো। But what he said finally is, he said, your vaccine is your mask. And he has repeated this sentence for 5 times. So, the most important thing is wearing a mask. এই ভাইরাসটা, এটা স্প্রেড হয়ে, ইট ইজ এ ড্রপলেট ইনফেকশন, মানে অ্যারোসোলের মাধ্যমে, শ্বাসের মাধ্যমে উইল গেট দ্য ভাইরাস. So if we wear a mask, so ভাইরাস দ্বারা ইনফেক্ট হওয়ার চান্স খুবই কম। কারণ ভাইরাসটা স্কিন দিয়ে বা মাথা দিয়ে বা
অন্য কোনো জায়গা দিয়ে ঢুকবে না, ঢুকবে শ্বাসের মাধ্যমে। তো আমরা যদি যখনই আমরা বাইরে যাব, বাজার করতে গেলাম বা কোনো একটা ক্রাউডি প্লেসে গেলাম, সো ইফ ইউ ওয়ার মাস্ক প্রপারলি ইট উইল প্রিভেন্ট আস 100% শিওর। সো হোয়াট হি সেড, দ্য your vaccine is your mask. And second thing is hand sanitization. So hand sanitization আমি যেটাকে বলতে চাই, the most effective ways, হাত দিয়ে তুমি তোমার নাক, মুখ, কান, এসব তুমি চোখ, এসব তুমি স্পর্শই করবে না। যখন তুমি সাপোজ বাজার করতে বাইরে গেলে, ইউ ওয়ার মাস্ক প্রপারলি, তো তোমার হাত তো বিভিন্ন জায়গাতে তোমার টাচ করতেই হবে, এবং your hand may get infected with কোভিড ভাইরাস, বাট দ্য থিং ইজ, যদি তুমি হাতটাকে তুমি মুখের মধ্যে স্পর্শই না করো এবং তুমি কাজ শেষ করার পর এসে ভালো করে হ্যান্ড স্যানিটাইজ করো অথবা হ্যান্ড ওয়াশ করো এবং তারপর তুমি মাস্কটা খুলে তুমি হাত দিয়ে মুখ টাচ করো, তাহলে তোমার কোভিড দ্বারা ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা খুবই কম। সো instead of doing hand sanitization every now and then, just don't touch the face with your hand. It is a better option, I feel. So প্রথম, don't be panic. Second option, mask এবং hand sanitization. And third and most important is preparedness মানে একটা ডিজাস্টার ম্যানেজমেন্টের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো প্রিপেয়ার্ডনেস। বিকজ ঠিক আছে, আমার আজকে কোভিড নেই, কিন্তু কালকে তো হতে পারে, পরশু তো আমি হতে পারে, তাহলে আমাকে প্রিপেয়ার্ড থাকতে হবে। সো এই প্রিপেয়ার্ডনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হলো হেলদি লাইফস্টাইল। টেক হেলদি ডায়েট, আননেসেসারি জাঙ্ক ফুড, উল্টাপাল্টা খাওয়া দাওয়া না করাই ভালো, ফলমূল শাকসবজি বেশি করে খাও। টেক হেলদি ডায়েট, লটস অফ ওয়াটার, ফ্লুইড, 3 to 3.5 liter fluid you should take daily, and adequate sleep, 7 থেকে 8 ঘন্টা ডেলি তুমি ঘুমাও। সো লিড এ হেলদি লাইফস্টাইল, সো ইট উইল মেক ইউ হেলদি, এবং যদিও পরে তোমার কোভিড হয়ে যায়, ইউ উইল নট বিকাম ভেরি সিরিয়াস। সো লিড এ হেলদি লাইফস্টাইল। এট দ্য সেম টাইম, যদি তোমার কোনো ডিজিজ থাকে, কোমরবিডিটি থাকে, যেমন মেনলি মোস্ট ইম্পর্টেন্ট ইজ ডায়াবেটিস। আমি মোটামুটি অনেক কোভিড পেশেন্টই এখন অবধি দেখেছি, তো আমি যেটা লক্ষ্য করলাম যে ম্যাক্সিমাম কোভিড পেশেন্ট সিরিয়াস হচ্ছে, অক্সিজেনের দরকার পড়ছে, ওরারই যারা আনকন্ট্রোল ডায়াবেটিস। সো কেউর যদি ডায়াবেটিস থাকে, কেউর যদি প্রেশারের সমস্যা থাকে, কেউর যদি শ্বাসের সমস্যা, অ্যাজমার সমস্যা থাকে, সো ট্রাই টু কন্ট্রোল দোজ ডিজিজেস। ইফ ইউ আর ডায়াবেটিক, ডায়াবেটিসকে কন্ট্রোল করো। ইফ ইউ আর হাইপারটেনসিভ, প্রেশারকে কন্ট্রোলে রাখো। ইফ ইউ আর অ্যাজমেটিক, উইথ প্রপার মেডিসিন ইউ কন্ট্রোল ইউর ডিজিজ। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো লিড এ হেলদি লাইফস্টাইল অ্যান্ড কন্ট্রোল ইউর ডিজিজেস ইফ ইউ হ্যাভ এনি। তারপর যেটা আমি বলতে চাই সেটা হলো স্ট্রেস। দ্য স্ট্রেস ক্যান কজ heart attack, stress can cause stroke, stress can cause hypertension, stress can cause diabetes. সো এই স্ট্রেস থেকে অনেকের করোনা হলো, এই আমি মরে যাব, এই আমার পালপিটেশন হচ্ছে, এই আমার অক্সিজেন কমে যাচ্ছে, এই স্ট্রেসে অনেকে খারাপ হয়ে যাচ্ছে। সো স্ট্রেস নেওয়ার কিছু নেই। জানি যে এই কঠিন মুহূর্তে অনেকেরই বিজনেস তলানিতে, অনেকেরই অর্থনৈতিক ফাইন্যান্সিয়াল বার্ডেন, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কথাই তো আছে, সুখ দুঃখ চক্রবর্তী পরিবর্তনশীল। এখন খারাপ সময় চলছে, তো এরপরে ভালো সময় আসতে বাধ্য। তো এত স্ট্রেস নিয়ে লাভ নেই। অ্যাভয়েড দ্য স্ট্রেস, লিড এ হেলদি লাইফস্টাইল। তারপর যেটা বলতে চাই সেটা হলো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আননেসেসারি মেডিসিন, এই যে মাল্টিভিটামিন, এই ইমিউনিটি বাড়ানোর জন্য এটা সেটা, এটার আমি একদমই পক্ষে না আমি। এবং এই ফার্মা কোম্পানিজগুলো এটার ভালোই সুবিধা নিচ্ছে। ওরাও মানে এমন নামেই মানে মাল্টিভিটামিন মার্কেটে ছাড়ছে, A to Z ইমিউন CZ। তো কেউ যদি একটা নর্মাল পার্সন ইমিউন CZ, আমি ইমিউন CZ খাচ্ছি, আমার ইমিউনিটি বাড়বে, আমার কোভিড হবে না। তো আননেসেসারি, ঠিক আছে তুমি খেতে পারো মাল্টিভিটামিনস, তুমি
15 days বা 1 month খেতে পারো, কিন্তু ফর ইয়ার্স কন্টিনিউয়াস মাল্টিভিটামিন খেয়ে গেলে তোমার হাইপার ভিটামিনোসিস হয়ে যাবে। মানে ভিটামিনের অভাব থাকলে হাইপোভিটামিনোসিস, ভিটামিন বেশি হয়ে গেলে হাইপার ভিটামিনোসিস, এটাও দেহের পক্ষে খুবই খতরনাক। সো আননেসেসারি এই ভিটামিন ট্যাবলেট বা অনেকগুলো মেডিসিন আমি দেখলাম মার্কেটে আছে, নট ফ্রম গুড কোম্পানিজ, এবং এগুলার অনেক সাইড এফেক্টস আছে। তো আননেসেসারি তুমি কোনো ওষুধ খেলাম, এই খেলাম, স্টেরয়েড ফেরয়েড তো কোনো প্রশ্নই ওঠে না। এই কন্টিনিউয়াস মাল্টিভিটামিন খাওয়ারও আমি পক্ষপাতিত্ব না। হ্যাঁ, তুমি খেতে পারো 15 days বা 1 month খেতে পারো। এবং লাস্টলি যেটা বলতে চাইবো যে সচেতনতা, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সচেতনতা। আমাদের সচেতন হতে লাগবে। গভর্নমেন্টের পক্ষে পসিবল না, মানে আমরা যদি নিজের থেকে সচেতন না হই, গভর্নমেন্টের পক্ষে পসিবল না যে লকডাউন দিয়ে বা কন্টেনমেন্ট জোন করে, এই ওয়ার্ডকে কন্টেনমেন্ট জোন করে দিলাম, কেউ বাইরে যেতে পারবে না, কেউ ভিতরে ঢুকতে পারবে না, এগুলো করে গভর্নমেন্টের পক্ষে করোনাকে আটকানো সম্ভব না যতক্ষণ অবধি আমরা নিজের থেকে সচেতন না হব। আমরা ইয়ং, আমরা ঘুরলাম বাইরে, অনেক পেশেন্ট আছে আমি দেখলাম যে করোনাকে মানতেই চায় না যে ইট এক্সিস্ট। যতক্ষণ অবধি নিজের ফ্যামিলি মেম্বারের কিছু হচ্ছে ততক্ষণ অবধি ওরা মানতেই চায় না। তো আমি ইয়ং, আমি ঘুরলাম বাইরে, বন্ধু বান্ধবের লাগে ঘুরলাম, তারপর এসে আমার বৃদ্ধ মা বাবার সাথে ভাত খেলাম, একসাথে গল্প করলাম, তো আমার তো কিছু হলো না, বাট আমার প্যারেন্টস মে গেট এফেক্টেড। আমাদের বৃদ্ধ যে সদস্যটা আছে বাড়িতে, আমার দাদু বা দিদা, ওরা মে বিকাম এফেক্টেড, এবং আমার কিছু হলো না কিন্তু ওরা সিরিয়াস হয়ে ওদের কিছু খারাপ কিছু হতে পারে। তাই সবচেয়ে ইম্পর্টেন্ট হলো সচেতনতা। আননেসেসারি বাইরে ঘোরাঘুরি বা আননেসেসারি মেলামেশা, ক্রাউডি প্লেসে যাওয়া বা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা, ওগুলা যতটা সম্ভব আমাদের অ্যাভয়েড করতে লাগবে। তো তারপরও আমি যেটা বলবো যে যতই আমরা সচেতনতা অবলম্বন করি, তারপরও যেহেতু এটা একটা প্যান্ডেমিক চলছে এবং অলমোস্ট 10% পপুলেশন আর এফেক্টেড, সো তারপরও আমাদের কোভিড হতেই পারে। এবং কোভিড হলে আমাদের কি করতে লাগবো এবং কি কি সিমটমস, কিভাবে আমরা বুঝতে পারবো, এবং কিভাবে আমরা কোভিড থেকে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারি, তার জন্য আমি নেক্সট ভিডিওতে কিছুটা উপদেশ বা কিছুটা নলেজ শেয়ার করার চেষ্টা করব। নমস্কার।